ওয়েলকাম 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 আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সুপ্রভাত। আজ সকাল সকাল চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে একটা ঢ্যাঁড়সের রেসিপি করব। ঢ্যাঁড়স ভেন্ডি যে যাই বলো না কেন, আজ সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি সকাল সকাল। আশা করি তোমাদের ভালো লাগবে। যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করো না তারা অবশ্যই একবার এইভাবে রান্না করো, তবেই কিন্তু একটা দুটো তিনটের জায়গায় চারটে রুটি খেয়ে নেবে। এতটাই সুন্দর লাগে এই ঢ্যাঁড়স ভাজিটা। চলো তাহলে আমি এখানে 250 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সের কিন্তু চারটে ফালি করে কেটে নিয়েছি গোটা গোটা অবস্থায়, শুধুমাত্র দুদিকটা একটুখানি কেটে নিয়েছি। আর ঢ্যাঁড়সগুলো দেখতে পাচ্ছ তোমরা, আমি 4 ফালি করে কেটেছি, কতটা সুন্দর দেখতে লাগছে। আর এবার আমি এই ঢ্যাঁড়সগুলো আগেও ধুয়ে নিয়েছিলাম একবার গোটা অবস্থায়, এবার আমি কাটা অবস্থায় ধোবো। এই দেখো, তবে কাটা অবস্থায় কিন্তু বেশি কষলে কষলে একদমই ধোবে না, তাহলে কিন্তু ঢ্যাঁড়সের বীজগুলো আমাদের ছেড়ে পালিয়ে যাবে। অল্প অল্প করে ধুয়ে নেবে। এই যে দেখো কি সুন্দর আমি অল্প অল্প করে ধুয়ে নিচ্ছি। আমার এবার ধোয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমি চলে এলাম একটা প্লেট নিয়ে। ঝুড়িটা থেকে কিন্তু প্লেটের মধ্যে ঢ্যাঁড়সগুলো আমি জল জিরিয়ে তুলে নিলাম। এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিচ্ছি। সাদা তেলে আমি এটা কিন্তু রান্না করব। আর এই সাদা তেলে আমি সব কিছুই রান্না করি, তোমরা যারা আমার ভিডিও দেখেছো তোমরা সবাই জানো। কড়াইতে একটু তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম, কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম, খুন্তিটা দিয়ে ভালো করে ওলট পালট করে তারপরে আমি সামান্য হলুদ দিয়ে আর এক পরিমাণ মতো নুন দিলাম। দিয়ে এবার আবার কিন্তু খুন্তিটা দিয়ে ওলট পালট করে দিতে হবে। আর অনেকক্ষণ ধরে কিন্তু ঢ্যাঁড়সটা ভাজতে হবে, কারণ ঢ্যাঁড়সের একটা লোদ থাকে, সেই লোদটা যেতে অনেকটা সময় লেগে যায়। আমিও কিন্তু অনেক সময় ধরেই ভেজেছি। তারপর চলে এলাম, ঢ্যাঁড়স ভাজা তো হয়ে গেছে। এবার 1 চামচ গোটা পোস্ত কিন্তু ঢ্যাঁড়সের গায়ে ছড়িয়ে ছিটিয়ে দিলাম। তারপরে হাফ চামচ দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ দিলাম হচ্ছে চাট মশলা। এই হলো আমার ঢ্যাঁড়স ভাজির মশলাগুলো, তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তারপরে খুন্তিটাতে ভালো করে কিন্তু ওদের কিন্তু গায়ে মাখিয়ে দিলাম। ওরা বড্ড কিন্তু জ্বালাচ্ছিল জানো তো, সেই জন্য ওদেরকে বললাম এই একদম জ্বালাবি না। আমার রেডি হয়ে গেল ঢ্যাঁড়স ভাজি। এই দেখো প্লেটে কিন্তু তুলে নিয়েছি। দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতেটা কিন্তু দারুণ হবে। আর এই ঢ্যাঁড়স ভাজিটা জানো তো, রুটি লুচি পরোটা গরম গরম ভাত তুমি যা দিয়েই খাও না কেন দুর্দান্ত লাগে খেতে। যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করো না অবশ্যই এইভাবে একবার কিন্তু করে খেও, দেখবে না কতটা সুন্দর খেতে, কতটা টেস্টি। যাই হোক, আমি কিন্তু আজকে রুটি বানিয়ে নিয়েছি। আজ আমি রুটির সাথেই খাবো, কেন রুটির সাথেই আমার বেশি ভালো লাগে। কেন রুটি না খেলে আমার কিন্তু একদমই ভালো লাগে না। যাই হোক, রুটি দেখো বানিয়ে নিয়েছে। এই দেখো আমি কিন্তু এখানে প্রথমে দুটো নিয়েছি, তারপর তো 3টে খাবো 4টে খাবো। ফিরছি পরে আবার কোনো একটা ব্লগ নিয়ে। টাটা।